কুখ্যাত সন্ত্রাসী তুফান সরকারের নাম শুনলেই বগুড়ার মানুষ আজও আতঙ্কে থরথর করে ওঠে। দেশের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল বগুড়ায় এক কলেজ ছাত্রী সোনালী ও তার মাকে ঘরে ঢুকে পিটিয়ে চুল কেটে দেওয়ার সেই নৃশংস নির্যাতন। এমন বর্বরতার পরও অবিশ্বাস্যভাবে ৬০ লক্ষ টাকা ব্যয় করে তুফান সরকার গোপনে এই মামলাটির থেকে খালাস পেয়ে যায়। কিন্তু এখানেই শেষ না। মামলার আপোষের পর সোনালীর অসহায় অবস্থাকে পুঁজি করে আবারও এক ভয়ঙ্কর ফাঁদ পাতে তুফান। মেয়েটিকে ফুসলিয়ে ২২ লক্ষ টাকা হাতিয়ে নেয় সে। গরিব পরিবারের নিরাপত্তা আর সামাজিক চাপ সব মিলিয়ে সোনালী বাধ্য হয়ে টাকার কাছে নতি স্বীকার করে। এরপর শুরু হয় তুফানের আরেক দফা প্রতারণা। সে সোনালীকে ভয় দেখায় দুদকের মামলায় নাকি তার টাকা না দিলে সোনালীকেই হাজতে যেতে হবে, আর বাকি টাকা কখনোই দেবে না। এমন সহজ সরল কথার ফাঁদে পড়ে মেয়েটি আবারও টাকা তুলে দেয়। কিন্তু টাকা হাতে পেতেই তুফান সব যোগাযোগ বন্ধ করে দেয়। পরে যোগাযোগ করতে গেলে সে নির্লজ্জভাবে বলে, আমি তো কোনো টাকা নিইনি। এই ঘটনার পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে সোনালী। তার বড় ভাই মতিন সরকার সহ প্রশাসনের অনেকের কাছে ধর্ণা দিয়েও কোনো সমাধান মেলেনি। এরও মধ্যে আরেক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই কুখ্যাত সন্ত্রাসী তুফান সরকার বর্তমানে জেলে আছে। ২৪-এর ছাত্র আন্দোলনের নাশকতা ও ছাত্র হত্যার মামলায় সে এখনও কারাগারে আটক। কিন্তু জেলের ভেতরে থেকেও বাইরের জগতে সে নাকি চালিয়ে যাচ্ছে নানান নৃশংসতা, প্রভাব বিস্তার আর প্রতারণার নেটওয়ার্ক। আমরা তুফান সরকারকে নিয়ে খুব শীঘ্রই আরও বিস্তারিত বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। একটি শেয়ারই সত্য প্রকাশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।